অফার বেলা মাঝি কোথায় আই চলছো গাইয়া মাঝি কোথায় আই চলছো গাইয়া মাঝি কোথায় আই চলছো গাইয়া ও পারবে মাঝি কোথায় আই চলছো অফার বেলা মাঝি কোথায় চলছ গাইয়া 12 বছর কাটাইলাম বাইরে পার ঘাটাইব সিয়া 12 বছর কাটাইলাম বাইরে পার ঘাটাইব সিয়া 12 বছর হরিবল কাটাইলাম বাইরে পার ঘাটাইব সিয়া 12 বছর কাটাইলাম বাইরে পার ঘাটাইব সিয়া ওরে বেলা গেল সন্ধ্যা হলো মাঝি তোমার প্রাণে খাইয়া ওরে বেলা গেল সন্ধ্যা হলো মাঝি আর প্রাণে খাইয়া ও করবে মাঝি তাই মহারতী সজ্জন মন্ডলী দেখতে দেখতে সাদের রজনী ধীরে ধীরে প্রভাত হইয়া যায় আসেনি যত কৃষ্ণ ভক্ত আদিকার সব ভাই দেখতে দেখতে আমাদের সাদের রজনী একেবারে শেষ প্রান্তে এসেছে আমার অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং যাওয়ার বেলায় আমার কাছে একটি মাত্র নিবেদন করেছে নিবেদনটা হচ্ছে আর নাকি অবাজি হরে বলা আটটেক মাদিরি কি আরো বলে মারাতে বলে সাহেব হচ্ছে আয়ুন পর্যন্ত বেসমান গায়ে দিন বাজি অনরা কৃষ্ণ নাম করতাম কই দিন হ্যাঁ সারা জীবন কি হয়েছি কৃষ্ণ কৃষ্ণ করন কৃষ্ণ গুণ কীর্তন করন আর এই ভাইয়ার আর হক দেখি আমি বলা ফটো চুরি করতাম গে আর বলা আটটেক মাদিরি কারা কারা আড্ডা দি মারার ই কোনো কথা না হ্যাঁ আয় আর আজীবন অনরা কি ভালোবাসা দিয়েছি কেন ভালোবাসা হাই আমারই ভালোবাসা জানি গো তোমায় ক্ষণিকের ভালো লাগা ফুল আমারই ভালোবাসা জানি গো তোমায় ক্ষণিকের ভালো লাগা ফুল ক্ষণিক খবরই মাঝে দিয়েছ বাসাই তারপরে ভেঙে গেছ ভুল ক্ষণিকের ভালো লাগা ফুল অর্ধা কষ্ট দিতে না বেড়ে ওনারা গোড়া রাত একবারে বহুত কষ্ট দিয়ে দেখিলেন গানের উদ্দি গান দর্শনা গায়ের উগ্র কুঞ্জ ছায়াই বসে অবসর ক্ষণে বলেছিলে যে পাখির গান
কোন পরে গেছ বলে, কোন পরে গেছ বলে শিরিন হারাতে ভালো লাগা হলো অবসান। মোর প্রেম সে তোমার জানি, আজ গণিকের লীলা তোরি কানি। মোর প্রেম সে তোমার জানি, আজ গণিকার লীলা তোরি কানি। গণিক লীলার স্রোতে দিয়েছ বাসা, অকুলে সে হারিয়েছ কুল। গণিকের ভালো লাগা আমার ভালোবাসা জানাই গো তোমায়, ক্ষণিকের ভালো লাগা তুমি। আমি সারা জীবন শুধু আমার গোবিন্দকে ভালোবেসে গিয়েছি, বিনিময়ে পেয়েছি কি ব্যথা আর যন্ত্রণা। যে গোবিন্দের জন্য সারা জীবনের সবকিছু আমি ত্যাগ করেছি, বিনিময়ে পেয়েছি কি ব্যথা যন্ত্রণা আর নিন্দা। তাই নিন্দার কাঠা যদি না বেতিল গায়, গানের কি প্রেমের কি সাত আছে বলো। নিন্দার কাঠা যদি না ভেতিল গায়, প্রেমের কি সাত আছে বলো। আমি আমার অনাদিনাদি গোবিন্দকে নিষ্কাম প্রেমে আবদ্ধ করেছি, যে প্রেমের মধ্যে কোনো কামনা বাসনা নাই। আধার না থাকে যদি, আধার না থাকে যদি কি হবে আলো। প্রেমের কি সাত আছে বলো, কি সাদাসি বলো। নিন্দার কাঁটা যদি না বিধিল গায়, প্রেমের কি সাদাসি বলো। প্রেমের কি সাদাসি বলো। এবার ধীরে ধীরে তোমার প্রশ্নের দিকে যাই। কোথায় আছো প্রাণ গোবিন্দ শুননিরা লাই। প্রশ্ন কি অতি বড় চমৎকার বাবা। সাধুগুরু বৈষ্ণবেরা গ্রন্থ মাঝে কয়, আজি গানে গানে বলে যাব কথা মিথ্যা নয়। খুব সুন্দর একটি প্রশ্ন করেছো, যদিও আমার হৃদয়ের মধ্যে ব্যথা দিয়েছো, কিন্তু তোমার প্রশ্ন শুনে মনে আনন্দ পেয়েছি। কেননা কখন আমার নারদ মুনিকে গিয়ে বেঁধে রেখেছিল, কখনো ব্যথাঘাত করেছিল। এবার শোনো মন দিয়া, বসিয়া বসিয়া বলিব তোমার কথা। এবার শুনো মন দিয়া, বসিয়া বসিয়া বলিব তোমারে কথা। এবার শোনো মন দিয়া, বসিয়া বসিয়া বলিব তোমার কথা। শুন মন দিয়া, বসিয়া বসিয়া বলিব তোমারি কথা। আজি যে কথা শুনিলে মনেরই বেদনা আর তো ববে রবে না। যে কথা শুনিলে মনেরই বেদনা আর তো রহিবে। এবার শুনো তুমি ধৈর্য ধরি, শুনো তুমি ধৈর্য ধরি, শুনো তুমি ধৈর্য ধরি। শুনো তুমি ধৈর্য ধরি। ওরে
ওরে তোমায় বলি পুনি পুনি শুনো তুমি ধৈর্য ধরি তোমায় বলি পুনি পুনি ধৈর্য এবার শুনো মন দিয়া নিরালে বসিয়া শুনো মন দিয়া নিরালে বসিয়া বলিব বলিব তোমারে এবার বলিব তোমারে এবার তুমি যে আমার আমি যে তোমার তুমি যে আমার আমি যে তোমার সে কথা বুঝাবো কাহারে কাহারে ওরে সে কথা বুঝাবো কাহারে কাহারে তুমি বুঝো না কেন জানো না কেন বুঝো কি বুঝো না মানো কি মানো না বুঝো না কেন তোমায় কত ভালোবাসি এবার তোমায় কত ভালোবাসি এবার বিশ্বাস করো কৃষ্ণ তুমি তোমায় কত ভালোবাসি এবার বিশ্বাস করো গোবিন্দ তুমি তোমায় কত ভালোবাসি হরি বল হরি বল হরি বল হরি বল বাবারা মুনিদের মধ্যে একটি চ্যাবন মুনি আছে না চ্যাবন মুনি এই চ্যাবন মুনি থাকতো কোথায় গভীর অরণ্যে যেখানে তার ছিল কি বসবাস এই চ্যাবন মুনির গর্ভের মধ্যে একটি সন্তানের জন্ম হয়েছে যার নাম কি রত্নাকর দস্যু এই চ্যাবন মুনি যখন রত্নাকর দস্যুকে জন্ম দিয়েছেন তখন চ্যাবন মুনির সহধর্মিনী এই রত্নাকরের নামটা রেখেছিল কেন রেখেছিল যেন রত্নের অক্ষরে তার পুত্রের নামটা পৃথিবীতে লেখা থাকে এমন সময় এই রত্নাকর দস্যু ধীরে 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 বড় হইতে লাগিল বড় হয়ে ওই তাহার যে অরণ্য রয়েছে অরণ্য মানে কি বন সেই বনের জমিদারি করতে লাগলেন অর্থাৎ সেই বনের মধ্যে যাহা যাহা থাকে সেগুলো পাহারা দেন আর জমিদারি করেন আর কি করেন ওই বনে জঙ্গলের মধ্যে যদি কোনো মানুষ প্রবেশ করে তাহাকে হত্যা করে তাহাকে মেরে তার ধন দৌলত যা মণিমুক্তা টাকা পয়সা যা আছে সবগুলো হরণ করে নিয়ে যায় এখন এই রত্নাকর দস্যুর অত্যাচারে এলাকাবাসী সবাই কি অতিষ্ঠ হয়ে গিয়েছেন মানে অত্যাচারিত হয়ে গিয়েছেন তখন একদিন ব্রহ্মার পুত্র নারদ মুনি চিন্তা করলেন এই বনেও আমার একটু যাওয়ার প্রয়োজন আছে যে এখানে রত্নাকর দস্যু কিভাবে দস্যুবৃত্তি করে তখন হাঁটিয়ে হাঁটিয়ে নারদ মুনি কি কর্ম করিল বিনা হাতে লইয়া ধীরে ধীরে ব্রহ্মার কাছে গেল বলে ব্রহ্মাদেব আজকে আপনাকে নিয়ে একটু কৃষ্ণ নামের প্রচারে বের হব অর্থাৎ আমার রঞ্জিত দাদা কোথায় আছেন দাদা আমি আসো বেশি দীর্ঘায়িত করব না একটু কৃষ্ণ নামের প্রচারে যাব এই কথা শোনার সাথে সাথে ব্রহ্মাদেব বললেন নারদ তুমি যখন কৃষ্ণ নামের প্রচারে যাবে আমাকে সাথে করে নিয়ে যাও তখন নারদ আর ব্রহ্মা কি কর্ম করিল নারদ বিনা হাতে নিয়া সেই গহীন অরণ্যেতে প্রবেশ করিল অর্থাৎ নারদ আর ব্রহ্মা দুইজনে মিলে ওই গহীন বনে প্রবেশ করেছে তখন নারদ মুনি হাতে বিনা নিয়ে টান দিলেন কি বললেন কৃষ্ণ নাম করতে লাগলেন তখন বিনা কানে হাতে নিয়ে বলিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম ওই বিনাকানা হাতে নিয়ে কৃষ্ণ নাম করতে করতে ওই গহীন অরণ্যে প্রবেশ করেছেন কে? নারদ আর ব্রহ্মা। এদিকে ধীরে ধীরে নারদ ব্রহ্মা গহীন অরণ্যে প্রবেশ করিল। তখন রত্নাকর দস্যু তাদেরকে দেখলেন। তাদেরকে দেখার সাথে সাথে বললেন কি, ও চলিল নারদ মুনি বিনা বাজিয়ে চলিল নারদ মুনি বিনা বাজাইয়ে চলিল নারদ মুনি চলিল নারদ মুনি বিনা বাজিয়ে। এবার রত্নাকরের সামনে সামনে হাঁটিতে লাগিল। চলিল নারদ মুনি বিনা বাজিয়ে। ওরে কৃষ্ণ নাম করে করে ঘুরিতে লাগিল। চলিল নারদ মুনি বিনা বাজিয়ে। এবার হেঁটে হেঁটে নারদ ব্রহ্মা গহীন বনে গেল। চলিল নারদ মুনি বিনা বাজিয়ে। ওরে বনে গিয়া রত্নাকরকে দর্শন দিল। চলিল নারদ মুনি বিনা বাজিয়ে। ওরে বনে গিয়ে রত্নাকরকে দর্শন দিল। চলিল নারদ মুনি বিনা বাজিয়ে। এবার নারদ আর ব্রহ্মা তখন কীর্তন করতেছিল। চলিল নারদ মুনি বিনা বাজিয়ে। ওরে রত্নাকর অশিকানা হাতে যে লইল। চলিল নারদ মুনি বিনা বাজিয়ে। এবার হাঁটিয়া হাঁটিয়া রত্নাকর তাদের সামনে এলো। চলিল নারদ মুনি বিনা বাজিয়ে। এবার হাঁটিয়া হাঁটিয়া রত্নাকর তাদের সামনে এলো। চলিল নারদ মুনি বিনা বাজিয়ে। এবার তোমরা কেবা কারা, তোমরা কোথায় থেকে এলো? চলিল নারদ মুনি বিনা বাজিয়ে। এবার তোমাদের কাছে যত ধনরত্ন আছে, চলিল নারদ মুনি বিনা বাজিয়ে। ওরে একটা একটা করে সব বাহির করো তবে। চলিল নারদ মুনি বিনা বাজিয়ে। অর্থাৎ যখন নারদ মুনি আর ব্রহ্মা ওই গহীন বনে প্রবেশ করেছে, তখন বলতে লাগলেন কি, তোমাদের তো চিনি না, তোমরা কারা? তখন নারদ মুনি বলতে লাগলেন, রত্নাকর, আমি হচ্ছে নারদ মুনি। আর যে সাদা দাড়িওয়ালাকে দেখতে লাগলো, উনি হচ্ছে স্বয়ং ব্রহ্মাদেব। তখন রত্নাকর বলতে লাগলেন, আমি এদেরকে চিনি না।
তোমাদের কাছে যা কিছু আছে, ধন রত্ন টাকা পয়সা, সবকিছু আমার কাছে কি অর্পণ করো। তখন ধীরে ধীরে নারদ মুনি কি কর্ম করিল, চলিল নারদ মুনি বীণা বাজিয়ে, ওরে ধীরে ধীরে নারদ মুনি কি কর্ম করিল, চলিল নারদ মুনি বীণা বাজিয়ে, ওরে নারদের জুলি পানি রত্ন করে দিল। চলিল নারদ মুনি বীণা বাজাইয়ে, এবার জুলি খানা নিয়ে রত্নাকর কি কর্ম করিল, চলিল নারদ মুনি বীণা বাজিয়ে, ওরে সেই জুলির মধ্যে কোন ধন সম্পদ নাই। চলিল নারদ মুনি বীণা বাজিয়ে, এবার ধীরে ধীরে রত্নাকর রাগান্বিত হলো, চলিল নারদ মুনি বীণা বাজিয়ে, যখন জুলিখানা রত্নাকরকে অর্পণ করলেন, সেখানে দেখলেন কি তার ঝুলির মধ্যে কোনো কিছু নাই। তখন রত্নাকর ধীরে ধীরে কি রাগান্বিত হতে লাগলেন, বললেন কি তোমরা আমার গহীন ভাবে প্রবেশ করেছো কোনো টাকা পয়সা ধনরত্ন ছাড়া। তখন রত্নাকরকে বলতে লাগলেন নারদ মুনি, বাবারা রত্নাকর, আমার কাছে তো তোরা কিচ্ছু পাবি না, কিবা করে আমাদের দুজনকে তুই ছেড়ে দে। তখন রত্নাকর বললেন, হ্যাঁ তোমাদের এখানে ছেড়ে দিব, আর ওইদিকে তোমরা বাইরে গিয়ে প্রশাসনকে খবর দিবে কি ওই গহীন বনের মধ্যে একটা কি ডাকাত আছে, দস্যু আছে। তখন প্রশাসন এসে আমাকে কি হাত বন্ধন করে নিয়ে যাবে। ওইটা হবে না, তাহলে কি ওই দেখো হারিকাট। হারিকাট মানে কি? হারিকাট বুঝেন? হারিকাট হচ্ছে ভাড়ার ফল, যেটা বাজি ভাড়ার বেলায় দুটো রোগরি বেলায়, ওইটাকে বলা হয় হারিকাট। বললেন ওই দেখো হারিকাট, ওইখানে হবে তোমাদের মাথা কাটা, তোমাদেরকে ছেড়ে দেওয়া সম্ভব হবে না। তখন এদিকে ধীরে ধীরে রত্নাকর আর নারদ মুনি কি কর্ম করিল, বলে না রত্নাকর, তুই তো সারা জীবন মানুষ খুন করেছিস, সারা জীবন পাপ কর্ম করেছিস। আচ্ছা পাপ করলে যে তোর পাপ হয় সে কথা জানিস? রত্নাকর বলতে লাগলেন, কিসের পাপ আবার? ধরো, মারো, কাটো, খাও, এই চারটার শব্দের উপর আর কোনো কিছু নাই। পাপ বলতে পৃথিবীতে কোনো কিছু আছে নাকি? তখন রত্নাকর যুক্তি দেখাতে লাগলেন, আমি যদি অসি দিয়ে হত্যা করি, অসি মানে কি খর্গ, খর্গ দিয়ে যদি কাউকে হত্যা করি সেটা যদি পাপ হয়, যারা কলমের খোঁজা দিয়ে মানুষের জমি নষ্ট করে ফেলে, জমি আত্মসাৎ করে ফেলে, লক্ষ লক্ষ টাকা মেরে দেয়, সেটা পাপ হয় না? আর আমি যদি অসি দিয়ে হত্যা করি আমার পরিবার চালানোর জন্য, এটাতে পাপ হবে কেন? তখন নারদ মুনি বলতে লাগলেন, তুই এই ধন সম্পদ নিয়ে কি করিস? বলে, আমি এই ধন সম্পদ নিয়ে আমার পুত্র পরিজন, মাতা পিতা, সন্তান সহধর্মিনীকে তাদের ভরণ পোষণ দিয়ে থাকি। তখন ধীরে ধীরে রত্নাকর বললেন, রত্নাকর, নারদ মুনি বললেন, রত্নাকর, এই যে কর্ম করে তুই তাদের ভরণ পোষণ দিস, এটাতে তোর পাপ হয়। তুই একটিবার গিয়ে তোর পরিবারের কাছে জিজ্ঞেস করে আয় যে তুই যে মানুষ খুন করিস, মানুষ খুন করলে যে পাপ হয়, সেই পাপের কতটুকু পুণ্য পাপ তারা বহন করবে। তখন রত্নাকর বললেন, আমি এই দিক দিয়ে ওইখানে চলে যাব, আর তোমরা এই দিক দিয়ে দুজন কি পালাবে, তা হবে না। তখন নারদ মুনি বললেন, রত্নাকর, আমরা তোকে দুঃখ দিতে আসি নাই, তোকে তিতাব জ্বালা দিতে আসি নাই, আমরা এসেছি তোর দুঃখ বিমোচন করার জন্য। তখন ধীরে ধীরে নারদ মুনি বলতে লাগলেন, রত্নাকর,
এখানে একটি বৃক্ষ রয়েছে, বৃক্ষের মধ্যে আমাদের দুটো হাত বন্ধন করে তুই একটিবার গিয়ে তোর পরিবারের কাছে জিজ্ঞেস করে আয়, তুই যে মানুষ করলে পাপ করে, সে পাপের কতটুকু পাপ তারা নিবে। তখন ধীরে ধীরে রত্নাকর কি কর্ম করিল, চলিল নারদ মুনি বীণা বাজিয়ে, ওরে ব্রহ্মায়ার নারদ মুনিকে বন্দন করিল। চলিল নারদ মুনি বীণা বাজিয়ে, এবার হাত দুই খানা রত্নাকর বন্দন যে করিল। চলিল নারদ মুনি বীণা বাজিয়ে, ওরে তাদের নিয়ে বৃক্ষের সাথে বান্ধিয়া রাখিল। চলিল নারদ মুনি, ধীরে ধীরে রত্নাকর বাড়িতে যে গেল। চলিল নারদ মুনি। অর্থাৎ তাদের দুইজনকে শক্ত করে হাত দুইটা বন্ধন করে গাছের সাথে বেঁধে রত্নাকর গিয়েছে কোথায়? বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে তখন রত্নাকর বলতে লাগলেন, বাবা, অর্থাৎ চ্যাবনমণিকে গিয়ে বলতে লাগলেন, বাবা, এই চ্যাবনমণি ছিল তখন বয়সের বারে অন্ধ, সে চোখে দেখতে পারে না। তখন বললেন, কে এসেছে আমার গৃহে? বলে, বাবা, আমি তোমার পুত্র রত্নাকর এসেছি। তখন বলতে লাগলেন, বাবা রে, তুই তো এমন করুণ সুরে আমাকে কখনো ডাকিসনি, আজকে তুই কোন সাধুসঙ্গ পেয়েছিস নাকি? কেননা তুই যতবার আমার কাছে এসেছিস বাবা বাবা বলে উচ্চস্বর শব্দ করে ডেকেছিস, এমন করুণ সুরে তো তুই আমাকে কখনো ডাকিসনি। তখন ধীরে ধীরে রত্নাকর বলতে লাগলেন, বাবা, সাধু কিনা জানি না, আমি দুইটা মানুষের পরশ পেয়েছি, একজনের হাতে বীণা, আরেকজনের হাতে কি কুমণ্ডল। তখন চ্যাবনমণি বলতে লাগলেন, এটা আর কেহ নয়, এই যে ব্রহ্মার তনয়, আর স্বয়ং ব্রহ্মাদেশ তোকে এসে সাক্ষাৎ দিয়েছে। দেখলেন সাধু, সাধুরও আঙ্গিলে গেলে পূর্বের স্বভাব কেটে যায়, কারণ সময়ের সংকীর্ণতা, যার কারণে আমি কানটা করছি না। যদি সাধুর আঙ্গিনায় একবার যেতে পারেন, আপনার পূর্বের পাপ কর্মের স্বভাবটা কেটে যাবে। তখন ধীরে ধীরে রত্নাকর চ্যাবনমণিকে বলিতে লাগিল, বাবা, আমি যে মানুষ খুন করে তোমাদেরকে এনে ভরণ পোষণ দিই, এতে নাকি আমার পাপ হয়? এখন আমার তোমার কাছে জানার বাসনা, বাবা, এই যে আমার পাপ হয়, তুমি কতটুকু পাপ গ্রহণ করবে, আর আমার মা কতটুকু পাপ গ্রহণ করবে, তোমাদের বৌমা কতটুকু আমার পাপের ভার গ্রহণ করবে। তখন রত্নাকর কথা শুনে চ্যাবনমণি বলতে লাগলেন, বাবা, আমি তোর পাপের এক বালু করা পরিমাণও বহন করতে পারবো না। কেননা তুই যখন ছোট ছিলি তখন আমি কত কষ্ট করে, তোর মা আর আমি দুইজন মিলে কত কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে, মাঠে ঘাটে কাজ করে তোকে ভরণ পোষণ দিয়ে এতটুকু বড় করেছি। কি জন্য? বৃদ্ধ বয়সে একটু তোর সেবা পাওয়ার জন্য। তখন নারদ মুনি রত্নাকর বলতে লাগলেন, আহারে, আমি এদের জন্য কি করলাম? যাদের জন্য এত কিছু করলাম তারা নাকি আমার পাপের ভার নিবে না। তখন চ্যাবনমণি বলতে লাগলেন, বাবারে, এই পৃথিবীতে যদি কোনো সন্তানের মতো সন্তান হয়ে থাকে, বৃদ্ধ বয়সে মা বাবার সেবা করবে। এই পৃথিবীতে যদি কোনো সন্তানের মতো সন্তান হয়ে থাকে, মায়ের মৃত্যুর পর আজকের মতো ক্রিয়াদি কর্ম করবে। কারণ মা বাবা হচ্ছে বাবা পৃথিবীতে অমূল্য সম্পদ। একবার যদি মাকে হারিয়ে ফেলেন, একবার যদি বাবাকে হারিয়ে ফেলেন, তাদেরকে বাবা আর ফিরে পাবেন না। যারা হারায় তারাই বুঝে হারানোর বেদনাটা কতটুকু। এই পৃথিবীতে মায়ের মতো আপন, মায়ের মতো দরদি আমার মনে আর কিছু হবে না। আজকে যারা
আঙ্কুরবালা দেবী মহোদয়কে হারিয়েছে, তার পুত্ররা জানে তাদের হৃদয়ে আজকে কতটুকু ব্যথার আগুন জ্বলছে। কারণ মা বাবা এমন একটা জিনিস। তাই শাহ আলম সরকার একটি গানের মধ্যে বলেছেন মাকে উদ্দেশ্য করে, আমার মায়ের কান্দনে যাবতে জীব ওরে 2-4 মাস বর্বনের কান্দনে রে, বাইরে ঘরের পরিবারের কান্দন, সে কান্দন কয়েকদিন পর থাকে না। জনম দুঃখিনী মা, দুঃখের দরদি মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আহাই মায়ের কান্দন যাবত জীব 2 মাস পার্বণের কান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের গর্ভে আইলাম ভাই। আবার ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের সুদা দিয়া। আবার বিদেশে বিপাকে যদি পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মাই। আগে পাতা খাইলাম পাতা খাইলাম অন্যের সমান নয়, সরের মারে মা ডাকিলে মায়ের সমান নয়। বারে লজ্জাবতী গাছের পাতা টোকা দিলে মরে, সন্তান হারা মার কলিজা চটপট চটপট করে। আবার আন্দাইয়া তোর ল্যাংরা তোরা ছেলে হলে পরে, দোল হাতে দান লইয়া মায়ে সন্তানের মুখ দেখে বলে, খাইয়া যারে দারুণতা উদর বরিয়া, আমার সন্তান আছে ভালো খবর দেয়া নিয়া। আমার মায়ের প্রসবের কালে মারে মারে মায়ের প্রসবের কালে বসে যায় না রঞ্জনে রে, সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা। গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবত জীব 2-4 মাস পর বোনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। গর্ভধারিণী মা জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বাবারা, এই পৃথিবীতে যাদের এখনো মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, একটু কৃপা করে মা বাবার সেবা করবেন চরণ। কারণ এই মা বাবাকে যদি একবার হারিয়ে ফেলেন, বাবা মায়ের মতো বাবার মতো দরদি এই পৃথিবীতে আর কেহ হতে পারে না। তখন ওই রত্নাকর দস্যু বাবার কাছ থেকে গিয়েছেন কোথায়? মায়ের কাছে। মায়ের কাছে গিয়ে বলতে লাগলেন, মা তুমি কি আমার পাপের ভার নিবে? তখন মা বললেন, আমি পাপের ভার নিতে পারবো না। তখন গিয়েছেন কোথায়? সহধর্মিনীর কাছে। বললেন, হে সহধর্মিনী, তোমাকে আমি কত ভরণ পোষণ দিয়েছি, তুমি কি আমার এই পাপের ভার নিবে? বললেন, আমি হচ্ছি তোমার সহধর্মিনী, সহ পাপিনী নই। তুমি যদি কোনো ধর্ম করো, যদি চাও আমাকে দিতে, আমি সেটা নিতে পারি, কিন্তু তোমার পাপের ভার আমি নিতে পারবো না, কারণ আমি তোমার সহধর্মিনী, সহ পাপিনী নই। এই কথা শোনার সাথে সাথে তখন রত্নাকর দস্যু বললেন, আহারে, যাদের জন্য আজকে আমি এত কিছু করলাম, দিনকে দিন বলি না, রাতকে রাত বলি না, মানুষ খুন করেছি, পাপ কর্ম করেছি, এরা তো কেউ আমার নয়। তখন নয়ন জল ছেড়ে দিয়ে বললেন, আহা। ধীরে 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 রত্নাকর কাঁদিতে কাঁদিতে নারদার ব্রহ্মার কাছে গেল। নারদার ব্রহ্মার কাছে গিয়ে হাত জোর করে বলতে লাগলেন, সাধু সাধু
সাধু তুমি আমাদেরকে রক্ষা করতে পারো আমাকে এই পাপের থেকে। তোমার চরণ ধরে না পেলে আমি পাপ থেকে বিমোচন হতে পারবো না। কিভাবে করে তুমি একটিবার আমাদেরকে রক্ষা করো, আমার এই পাপ থেকে তোমরা উদ্ধার করতে পারো। এই কথা বলার সাথে সাথে নয়ন জল ছেড়ে দিয়েছেন কে রত্নাকর দস্যু। বললেন আহারে, এই সাধু যদি আমাকে একটিবার আমার গোবিন্দের চরণ দর্শন করাতে পারে তাহলে আমি এই পাপ থেকে বিমোচন হতে পারবো। তখন ধীরে ধীরে বললেন আহারে, এই নারদ মুনি আর ব্রহ্মা তারা দুইজন মিলে রত্নাকর দস্যুকে বললেন, রত্নাকর দস্যু